বর্তমানে দাঁড়িয়ে রয়েছে একদম যে যোগীশ্বর শিব মন্দির, সেই শিব মন্দিরের সামনে। যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিওতে অনেক দিন পর আপনাদের সাথে দেখা, অনেক দিন পর মানে আমি চ্যানেলে অনেক দিন পর আবার ভিডিও আপলোড শুরু করেছি। তো আশা করি সবাই সাপোর্ট করবেন। আর আজ আপনাদেরকে নিয়ে যাব ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটে। শুধু জন্মভিটে নয়, জন্মভিটে ছাড়াও আমি দেখাবো আজকে আপনাদেরকে বাল্যকালের স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গা, যেখানে তিনি খেলা করতেন, ধ্যান করতেন, ছবি আঁকতেন, পড়াশুনো করতেন, সব কিছুই। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো করতে ভুলবেন না। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একদম রাস্তার মাঝে, আর কিছুক্ষণের মধ্যেই বর্দা চৌকান হয়ে আমরা আরামবাগ ঘাটাল যে রোড, সেই রোড ধরে যাব আরামবাগের উদ্দেশ্যে। তো আরামবাগ মোড় থেকে কিন্তু আমরা এই মুহূর্তে একদম আর 2 কিলোমিটারের ডিস্টেন্স। প্রকৃতির হাওয়া খেতে খেতে এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আপনারা পৌঁছে যাবেন, কোনো ক্লান্তি আপনাদের অনুভব হবে না। দেখতে দেখতে পৌঁছে গেলাম কামারপুকুর। আর দূরেই দেখুন পোস্টার দেখা যাচ্ছে রামকৃষ্ণ মঠের, ওই পাঁচিলের গায়ে যেটা। এই মুহূর্তে আমরা রয়েছি পার্কিং জোনে। এখানে আপনাকে বাইক, গাড়ি আপনারা যাই নিয়ে আসুন না কেন, 4 চাকা, সবটাই আপনাকে এখানে পার্কিং করে পায়ে হেঁটে তারপর পৌঁছতে হবে রামকৃষ্ণ মঠের উদ্দেশ্যে। আর এখানে প্রথমেই ঢুকতে আপনাকে টাইমিং টেবিল দেওয়া রয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে মার্চ, কখন কোন টাইম কতক্ষণ খোলা থাকে সবটাই আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা একদম পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, মানে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণদেবের জন্মস্থান। তো প্রথমেই বলে রাখি যে এখানে কিন্তু কঠোরভাবে কিন্তু ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি নিষিদ্ধ। তো আমি যতটা পেরেছি ততটা আপনাদের সামনে তুলে ধরেছি। তো অবশ্যই দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, অনেক কিছু দেখতে পাবেন। তো বলে রাখি, প্রথমেই মূল গেটের অপোজিটে হালদার পুকুর। এই হালদার পুকুরে কিন্তু রামকৃষ্ণ মঠের যত পুজো হয় তার প্রতিমা নিরঞ্জন করা হয়ে থাকে। এই পুকুরের জল কিন্তু খুবই পবিত্র। আর দূরে যে খড়ের চালের ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটের, মানে পৈতৃক যে বাড়ি, সেগুলো এখনও অনেক বাকি আছে। একটু তো বাইরে থেকে দেখালাম, তারপর ভেতরে গিয়ে দেখাবো। অনেকটা চেষ্টা করে ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছি, তো দেখতে থাকুন। রামকৃষ্ণ মঠের একদম ভেতরে, মানে মূল পর্বে যাওয়ার আগেই সামনে দেখতে পাবেন যোগী শিব মন্দির। বর্তমানে দাঁড়িয়ে রয়েছে একদম যে যোগীশ্বর শিব মন্দির, সেই শিব মন্দিরের সামনে। যে মন্দিরের বিগ্রহ থেকে কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মায়ের গর্ভে এক জ্যোতি প্রবেশ করেছিল। এই অলৌকিক ঘটনা তিনি দেখেছিলেন ঠাকুরের জন্মের ঠিক আগেই। চলুন এবার আপনাদেরকে ভেতরে নিয়ে যাই, ভেতরের স্থানগুলো দেখাই। প্রথমে ঢুকেই আপনারা দেখতে পাবেন ঠাকুরের নিজের হাতে প্রতিষ্ঠিত আম গাছ, মানে নিজের হাতে লাগানো, তার একদম পৈতৃক ভিটে, মানে বাড়ির কাছেই এই আম গাছ লাগানো রয়েছে, যা এখন মহিরুহে পরিণত হয়েছে। আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটিই কিন্তু সেই ঢেঁকিশাল, যে ঢেঁকিশালে ঠাকুরের জন্ম হয়েছিল। আর এই যে বাগান দেখতে পাচ্ছেন, এই বাগানে কিন্তু দুর্গাপুজোর সময় প্যান্ডেল হয়, এখানে যে দুর্গাপুজো হয়ে থাকে। বেলুড় মঠের নির্ঘণ্ট মেনেই কিন্তু এখানেও দুর্গা উৎসব হয়ে থাকে। আর এই যে জন্মভূমির মন্দির, এই মন্দিরের ডিজাইন করেছেন বিশিষ্ট চিত্রশিল্পী নন্দলাল বসু। 1836 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি ঠাকুর কামারপুকুরে জন্মগ্রহণ করেন। 17 বছর বয়স পর্যন্ত ঠাকুর এই কামারপুকুরেই কাটিয়েছেন। ছোটবেলায় তার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। পৈতৃক ভিটের মন্দিরেই আজও নিত্য পূজা পায় কুলদেবতা রঘুবীর, দেবী শীতলা, শিব এবং গোপাল। এবার আসি ভোগের পর্বে। আপনারা যদি ভোগ খেতে চান, তবে অফিসে 40 টাকার বিনিময়ে কুপন কাটুন এবং সেই কুপন দেখিয়ে চলে যান ভোগশালাতে। ভোগে থাকে পোলাও, 2 রকমের ভাজা, সাদা ভাত, ডাল, 2 রকমের ব্যঞ্জন, চাটনি, পায়েস, দই, সম্পূর্ণই নিরামিষ খাবার। আপনারা যদি মনে করেন থাকবেন, তবে আগে থেকে অনলাইনে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ওয়েবসাইট থেকে থাকার জন্য ডরমেটারি বুক করতে পারেন, অথবা আপনারা রুমও ভাড়ায় নিতে পারেন। এখানে থাকার জন্য মিশনের পক্ষ থেকে আবাসনের ব্যবস্থা রয়েছে। সুন্দর বাগানের মাঝে এক টুকরো থাকার জায়গা, একদম মন মাতানো। এগুলো হলো ডরমেটারি রুম, ছেলেদের জন্য আলাদা এবং মেয়েদের জন্য আলাদা। প্রত্যেকের জন্য মাথাপিছু একটি করে বিছানার ব্যবস্থা রয়েছে। এই ডরমেটারি রুম নিলে আপনার খরচা কিন্তু অনেক কম হবে। এই জায়গাতে কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পড়াশুনো শিখতেন। কামারপুকুর আসবেন আর সাদা বোঁদে খাবেন না, তা কখনো হয়? এই সাদা বোঁদে কিন্তু ঠাকুরের খুব প্রিয় এক খাবার।
যে মন্দিরে ঠাকুর স্বইচ্ছা ছোটবেলায় দেবীর চক্ষুদান করেছিলেন। আজ ঠাকুরের জন্মস্থান ছাড়াও আরও অন্যান্য অনেক জায়গা রয়েছে। এটা তার গাইড ম্যাপ, যেটা পরবর্তী পর্বে নতুন একটি ভিডিওতে আসবে। অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে। কিভাবে আসবেন? যদি বাসে আসতে চান তবে কামারপুকুর বাস স্ট্যান্ডে নামবেন, এবং আর যদি ট্রেনে আসতে চান তবে কামারপুকুর স্টেশনে নেমে 20 টাকার বিনিময়ে টোটো ধরে পৌঁছে যান কামারপুকুর রামকৃষ্ণ মিশন। আজ দেখালাম কামারপুকুরে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থানের প্রথম পর্বের ভিডিও। আজ এই পর্যন্ত। দেখা হবে কামারপুকুরের দ্বিতীয় পর্বে। তারপর আসবো জয়রামবাটি সারদা মায়ের জন্মস্থানের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।